সিলেবাস হিসেবে প্রণয়ন করে দিয়েছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পৃথিবীতে কোনো যদি ব্যক্তি সম্মান পেতে চায়, কোনো ব্যক্তি যদি সম্মানের আসনে উন্নীত হতে চায়, তাহলে তার জন্য একটি লক্ষ্য উদ্দেশ্য ইসলাম ধর্মের উৎকর্ষতা, ইসলাম ধর্মের ব্যাপকভাবে প্রচার প্রসার এবং সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম হল দাওয়াতি কাজ করা। যে দাওয়াতি কাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেক নবী রাসূলের উপরে দিয়েছেন, যার ফলে একজন নবী, যার ফলে একজন রাসূল তিনি পৃথিবীতে সম্মানিত হয়েছেন এবং তার অনুসারীরাও সম্মানিত হয়েছে। এই দিকটা আমরা মুসলিম জাতি যত দিন যাচ্ছে আমরা এই জিনিস থেকে আমরা অনেক দূরে পিছিয়ে যাচ্ছি। যে জাতি মুসলিম জাতি, যার শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বর্ণনা করেছেন, যার শ্রেষ্ঠত্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই জাতি এই দাওয়াতি কাজ থেকে যখন পদস্খলন হয়েছে, পিছিয়ে গেছে, ঠিক তখনই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত জাতি সম্প্রদায় রয়েছে মুসলমান জাতির উপরে নির্যাতনের স্কিম রোলার করার সুযোগ পেয়েছে এবং ইসলাম থেকে পৃথিবী থেকে মাইনাস করার মারাত্মক ধরনের ষড়যন্ত্রে তারা নিমজ্জিত হয়েছে। ইতিহাস দেখুন, আপনি পৃথিবীর ইতিহাস দেখুন। আমি ছোট্ট করে বলি, পৃথিবীতে সর্ববুদ্ধিমত্তা জাতি হিসেবে আমরা বলে থাকি ইহুদি জাতি। এই ইহুদি জাতির ইতিহাস দেখেন, বানি ইসরাইল জাতি, বানি ইসরাইল থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে আসলো। ইতিহাসের বিস্তার লম্বা ইতিহাসের ছোট্ট ইতিহাস, তা হচ্ছে যে ফিলিস্তিন কেন্দ্রিকভাবে ইতিহাস যদি আমরা জানি, তাহলে দেখবো যে ইহুদিরা এই ফিলিস্তিন তাদের কোনো নিজস্ব বাসস্থান ছিল না। তারা পৃথিবীর উদ্গ্রস্ত, তারা বাস্তবহীন, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটতে জায়গা পাচ্ছে না, থাকবে কোথায়, থাকার জায়গা নেই। অবশেষে তারা একটা সিদ্ধান্ত নিল, তারা সুইজারল্যান্ডের বাজিল নগরীতে তারা একটা সিদ্ধান্ত নিল, পৃথিবীর বড় বড় ইহুদিরা, পণ্ডিতরা একত্রিত হওয়ার পর তারা মিটিং করলো। যে মিটিং গোপন, একটা সিক্রেট মিটিং, গোপন মিটিং, 24টা সিদ্ধান্ত নিল যে আমরা ইহুদিরা সারা পৃথিবীকে যদি পরাজিত করতে চাই, আমাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাই, আমরা মুসলমান জাতির উপর যদি আমরা আধিপত্য বিরাজ করতে চাই, তাহলে আমাদেরকে কিছু প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। যদিও ইতিহাস বলছে যে মুসলমান জাতির সঙ্গে, মুসলিম জাতির সঙ্গে পৃথিবীতে এমন কোনো জাতি ধর্মের অনুসারী ছিল না যারা মুসলিম জাতির সঙ্গে সামরিক লড়াই, অস্ত্র শস্ত্রের যুদ্ধে মুসলমানদের সঙ্গে পাওয়া মুশকিল ছিল। ইতিহাস বলছে যে মুসলিমদের সঙ্গে যে জাতি এসেছে যুদ্ধ করতে, সামরিক লড়াই, তারাই পরাজিত হতে, তারাই পরাজিত হয়েছে। কেন? যদিও কাফেরদের সংখ্যা ছিল অনেক, যদিও কাফেরদের সৈন্য সংখ্যা ছিল অনেক, যদিও কাফেরদের সৈন্য সংখ্যা ছিল অনেক, তাদের অস্ত্র শস্ত্র ছিল অনেক, তাদের টেকনোলজি ছিল অনেক, কিন্তু মুসলিম জাতির সঙ্গে না পারার অন্যতম কারণ হলো মুসলমানরা বলে কম, মুসলমানরা সংখ্যায় কম, মুসলমানদের কামান গোলা সংখ্যা কম, মুসলমানদের টেকনোলজি কম, কিন্তু মুসলমানরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তারা মাঠে যায়, যুদ্ধের মাঠে যায়, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই তামান্নাতে তারা কেবলমাত্র শহীদ তামান্নায় মাঠে যাওয়ার কারণে আল্লাহ বিজয় হয়েছে। এটা হচ্ছে মুসলিম জাতির ক্যারেক্টার, চরিত্র। তো সেই মুসলিম জাতি যখন মুসলিম জাতির সঙ্গে সামরিক লড়াইয়ে ইহুদি খ্রিস্টানরা পাচ্ছে না, পর্যায় গ্রহণ করছে, তখন ইহুদি খ্রিস্টানরা দেখলো যে মুসলিম জাতির সঙ্গে যেহেতু আমরা অস্ত্রের লড়াইয়ে পাচ্ছি না, সামরিক লড়াইয়ে আমরা তাদের উপরে করায়ত্ত করতে পারছি না, তাহলে মুসলমানদেরকে যদি আমরা গোলাম বানাতে চাই, আমাদের দাসে পরিণত করতে চাই এবং সকল পৃথিবীর মুসলিম পবিত্র স্থান এবং মুসলিম খেলাফতকে যদি আমরা বিনাশ করতে পারি এবং মুসলিম দেশগুলোকে যদি আমরা নিজেদের আয়ত্তে নিতে পারি আর মুসলিম দেশগুলোর ভিতরে যদি চিরস্থায়ী যদি কোন্দল ঝগড়া লাগিয়ে রাখতে পারি, তাহলে আমরা কিছু ফায়দা দিতে পারবো, আমরা তাদেরকে গোলাম করে বানাবো না। এটা তাকে চিন্তা করবো। ফলে কি করবো? তখন তারা করলো যে আমরা তাহলে তাদেরকে আল-গজওয়া আল-ফিকরি, আরবিতে বলা হয় আল-গজওয়া আল-ফিকরি, আর এটাকে বাংলা বলা হয় স্নায়ু যুদ্ধ, যার আরো আধুনিক বাংলা নাম বলা যেতে পারে যে বুদ্ধিভিত্তিক লড়াই, চিন্তার জগতে লড়াই, ইংলিশে বলা হয় কোল্ড ওয়ার, স্নায়ু যুদ্ধ। এই বুদ্ধির লড়াইয়ে তারা উত্তীর্ণ হলো। ফলে সকল মুসলিম দেশগুলো ধীরে ধীরে তারা মুসলিম দেশগুলোর উপরে তাদের আধিপত্য বিরাজ করলো। এমনকি বাংলাদেশের উপরও সেই ইহুদিরা তাদের আধিপত্য বিরাজ করে আছে। অর্থনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কোন খাতার মধ্যে রয়েছে তার অন্যতম আরেকটা দিক হল
এটার মাধ্যমে। আমি লম্বা কথা ছোট্ট করে বলি, আর 5 মিনিটের মতো বলবো, দয়া করে 5 মিনিট দেন। হ্যাঁ, তো অনেক কথা তো, যাই হোক, তো 5 মিনিট